Okay, if you don't have any problems, you can turn on your cameras. Turn on মানে কি ওপেন করা। বিশেষ করে ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলো আছে, মোবাইল, টেলিভিশন, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা টার্ন অন, টার্ন অফ অফ করে ফেলেন। জি, ক্লাসের সময় একটু ক্লাসে মনোযোগ দিব আমরা, হ্যাঁ, যেহেতু সংক্ষিপ্ত ক্লাস হবে, খুব বেশি সময় নিব না, বাট এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ওকে, আই ট্রাই মাই বেস্ট টু টিচ ইউ সাম ইম্পর্টেন্ট থিং ইন দিস ক্লাস। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আজকে খুবই খুবই বেসিক থেকে আমরা ক্লাসটা করব। শুরুতে আমরা কিছু রিডিং পড়বো। রিডিং পড়ার কারণ হচ্ছে আমরা ট্রান্সলেশন শিখবো অনেকগুলো, হ্যাঁ, শুধু স্পিকিং না, বরং রাইটিং এর ডেভেলপমেন্টের জন্যেও আমাদেরকে ট্রান্সলেশনটা শিখতে হবে। আর অনেকের প্রশ্ন থাকে, আপনার কোর্সে কি আপনি ওয়ার্ড মিনিং শেখান? অফ কোর্স, I will teach you a lot of vocabularies. These are the vocabularies what we read in our every class. প্রত্যেকটা ক্লাসেই আমি আপনাদেরকে vocabulary শেখাবো, এবং উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন, অবশ্যই সঠিক উচ্চারণ দিয়ে। আচ্ছা, অনেকে মানে জয়েন করতে পারছে না নাকি? ফোন দিলাম, জয়েন করছে না কেন? আচ্ছা, ঠিক আছে, জয়েন করছে। ঠিক আছে, প্রথমে আমি স্বাধীন ভাইকে বলবো কিছু রিডিং পড়বেন, হ্যাঁ, কোনো লজ্জা পাবেন না প্লিজ। আমরা এখানে শিখতে এসেছি, উই আর হিয়ার ফর লার্নিং সামথিং, রাইট? সো প্লিজ ডোন্ট ফিল শাই, কেউ লজ্জা পাবেন না। লজ্জা পেলে হবে না, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস, লজ্জা ছেড়ে এই ভাষাটা আমাদের শিখতে হবে। লজ্জা নিয়ে থাকলে আমরা শিখতে পারবো না। ওকে, স্বাধীন ভাই কি লেখা আছে? আমি একবার পড়ছি, আপনি তারপরে পড়বেন। দেখেন তো, আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। কেন পড়ছি? এই বাক্যগুলো ছোট বাক্য, একটু পরে এই বাক্যগুলোকে টেনে টেনে আমরা বড় করব। ওকে, আচ্ছা, আরনকে একটু দাঁড়ান, জয়েন করুক সবাই। ওকে, ঠিক আছে স্বাধীন ভাই, নাও ইউ আর গোয়িং টু রিড ইট। ওকে, পড়েন দেখি। কোথায় গেল? একটু দাঁড়ান, আমি ই করে নিচ্ছি। একটু চলে গেছে স্ক্রিনটা। আচ্ছা, জি, পড়েন তো একটু স্বাধীন ভাই। শুধু দেখে পড়বেন, আর কোনো কাজ নেই। বলেন, স্টার্ট রিডিং ইট প্লিজ। আই ইট আমি খাই। ইয়েস, বলেন বলেন স্বাধীন ভাই, বলেন। দেখে দেখে পড়েন, মাইক্রোফোন ওপেন করে ফেলেন। জি, লজ্জা পাবেন না। রিডিং পড়তে লজ্জা পেলে তো ইংলিশ কথা বলতে লজ্জা পাবেন। পড়েন, কোনো লজ্জার কিছু নেই। বলেন, আই ইট আমি খাই, দেখে দেখে বলেন। স্টার্ট। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইয়া খায়। ওকে, যেভাবে পড়েছেন আমাদেরকে দ্রুত পড়তে হবে, কারণ কি আমাদেরকে ট্রান্সলেটর হতে হবে, যেন বাংলা ভাবতে ভাবতে ইংলিশটা আমরা করতে পারি। এই জন্য খুব ফাস্ট পড়বেন। আবার পড়েন তো দেখি, খুব দ্রুত পড়বেন। স্টার্ট। আই ইট আই ইট, উই ইট, ইউ ইট, ইউ বাংলা ইট, সহ, শি ইট। বাংলা সহ। ও আচ্ছা, আবার আই বলেন। ইট আই সরি ইটস ওকে। আই ইট আমি খাই, ইউ ইট আমরা খাই, উই না ইট না না তুমি না না, খাও, ইউ ইট। উই আছে, উই। আবার দেখে দেখে পড়েন। আপনি মানে ঘাবড়াবেন না, রিল্যাক্সে পড়েন, কিন্তু একটু ফাস্ট পড়েন। রিল্যাক্স। ওকে, আবার সরি ইটস ওকে। আবার বলেন, আই ইট আমি খাই। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইট সে খায়, হি ইট সে খায়, শি ইট সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইয়া খায়। ওকে, এখানে একটু ভুল করেছেন, হি ইট বলেছেন। আবার সবাই একটু খেয়াল করব, রেড মার্ক করা আছে, এগুলোতে দেখেন একটা এক্সট্রা এস যুক্ত আছে। এটস এস বলতেই হবে আপনাকে। আবার পড়ছি, খেয়াল করেন। আই ইট আমি খাই, উইট আমরা খাই, উইট তুমি খাও, ইউইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খাই। বলেন তো দেখি আরেকবার। আই ইট আমি খাই, আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস ইটস সে শি খায়। ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইয়া খায়। ভেরি গুড। এখন আমি নিচের ওয়ার্ডগুলো আপনাকে দিয়ে প্র্যাকটিস করাচ্ছি, সবাই খেয়াল করবেন প্লিজ। হ্যাঁ, সবাই মনোযোগ দিবেন, এবং যে বাংলাগুলো বলবো আপনারা মাইক্রোফোন অফ করে রাখেন। তারপরে আপনাকে সময় মিলে একটু প্র্যাকটিস করবেন। ওকে, আমি স্বাধীন ভাইকে আমি সবার কাছে যাব এক এক করে। ওকে, প্রথমে স্বাধীন ভাই বলেন তো, আমি লিখি ইংলিশটা কি? আমি লিখি, দ্রুত বলবেন। আমি লিখি আই, আই লেখা ইংলিশ কি স্বাধীন ভাই? রাইট মানে লেখা, তাই না? হ্যাঁ, মাইক্রোফোন অফ হয়ে গেছে আপনার, অন করে নেন ভাই মাইক্রোফোন। ইয়েস, রাইট মানে লেখা। তাহলে বলেন তো, আমি লিখি কি হবে? আই রাইট, আই রাইট। আমরা লিখি, বলেন। উই আমরা, রাইট, উই উই রাইট। রাইট,
তুমি লেখো, ইউ রাইট, তোমরা লেখো, ইউ রাইট, সে লেখে, হি write, রাইট, হি রাইটস, এস যুক্ত করবেন তাই না, হি রাইটস। আবার সে লেখে কি হবে, শি রিডস, শি শি রাইট, রাইটস। তারা লেখে কি হবে, তারা লেখে, দে, write, আচ্ছা দে আর হবে না, দে রাইট। স্বাধীন ভাই বলে ফেলেন, আপনি ভুল হোক ভাই বলেন না, তারা লেখে, দে রাইট, ইটস রাইট, ইটস না, ইট রাইটস। হ্যাঁ ইট রাইট। হ্যাঁ, কোনো লজ্জার কিছু নেই, বলে ফেলবেন, ভুল যাক, ভুল গেলে কি হবে, নাম্বার দিচ্ছি না তো, সমস্যা কি। এবার বলেন তো দেখি, আমি একটি Sorry. বই লিখি, কি হবে, আমি একটি বই লিখি, একটু বড় করেন, আমি একটি বই লিখি, বলেন আই রাইট, I read, না রিড, I write book. আই রাইট আ বুক, একটি বই হলে আ বুক বলবেন, আই রাইট আ বুক। আবার বলেন, আই I write আ বুক, আ বুক, এ আছে না, একে আ বলতে হয়, সঠিক উচ্চারণ, হ্যাঁ আ। তাহলে আই রাইট আ বুক। আবার বলেন তো, আই, I write a book. আমরা একটি বই লিখি, কি হবে, সবাই কিন্তু মুখ চালাতে থাকেন, তাহলে অনেকগুলো সেন্টেন্স পড়া হয়ে যাবে। বলেন, আমরা একটি বই লিখি, উই রাইট, We write a book. a book, তুমি একটি বই লেখো, you You write, write a book. আচ্ছা তোমরা একটি বই লেখো, কি বলবো, You write a book. সে একটি বই লেখে, হি, He writes a book. ভেরি গুড, হি রাইটস বলবেন সবাই। সে একটি বই লেখে, কি বলবো, শি, She write, writes a book. তারা একটি A বই book. লেখে, কি বলবো, তারা একটি বই লেখে, দে, They write a book. আচ্ছা ইহা একটি বই লেখে, ইট, It's write a book. ইট রাইটস আ বুক, ইয়েস। সম্ভাব্য সবাই মাইক্রোফোন ওপেন করতে পারেন, অসুবিধা হবে না ইনশাল্লাহ, হ্যাঁ। বাট আপনাদের ফোনের ভলিউম কমিয়ে নিন, যাতে নিজেরা ডিস্টার্ব ফিল না করেন। ওকে, নেক্সট ওয়ার্ড, এবার সবাই বলেন তো, আমি যাই, কি হবে, আমি যাই, I go, I go. আমি অফিসে যাই, I go to I go to office, office. ইয়েস, আই গো টু অফিস বলবেন, ইয়েস। আমরা অফিসে যাই, কি To. হবে, আমরা অফিসে যাই, ইয়েস, we, দ্রুত we বলবেন, go to, ইয়েস। তুমি অফিসে যাও, কি হবে, তুমি অফিসে যাও, ইউ, You go to office. We go fish. ইট গো টু অফিস। আচ্ছা এবার বলেন তো, সে অফিসে যায়, কি হবে, সে অফিসে যায়, হি, We go to She office. we go হি to office, গোস টু অফিস হবে, গোজ, ইয়েস। আবার সে অফিসে যায়, কি হবে, মেয়েদের ক্ষেত্রে, হি, She goes to office. She goes to Girls. office. ইয়েস। তারা, তারা অফিসে যায়, কি হবে, দে, They go office. দে গো টু অফিস, টু। আচ্ছা জি, জি, ইহা, জি। ইহা অফিসে যায়, কি বলবো, ইট It's go to office. Going to office. গোজ টু অফিস হবে। দেখেন ভুল হচ্ছে তাই না, হি গোজ, শি গোজ, To office. ইট গোজ, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার It নাম্বার বলে, goes to office. ইয়েস। ওকে, আমরা আরেকটা করি, হ্যাঁ, দেখেন তো, বলেন তো সবাই, আমি দৌড়াই, কি বলবো, আমি দৌড়াই, Run off. বলেন আই I রান, run off. রান অফ, I run off. I run. অফ কেন, জি। আই রান মানে আমি দৌড়াই, তাই না। I run মানে আমি দৌড়াই। হ্যাঁ, এবার একটু সবাই মাইক্রোফোন অফ করেন, এবার আমি এক এক করে পড়াই, ওকে, কারণ কিছু বিষয় আছে বোঝানো লাগবে আমার। আচ্ছা দেখি এবার Okay. নয়ন ভাই পড়বেন, হ্যাঁ, আই রান, আমি জি। দৌড়াই, উই রান, আমরা দৌড়াই। বলেন তো দেখি, এই শূন্যস্থানে রান দিয়ে বলেন, দ্রুত বলবেন, বলেন I run আমি দৌড়াই। তারপরে তারপর ওই সবগুলো পড়েন, উই রান আমরা দৌড়াই, নিচেগুলো দিয়ে পড়েন, ওই সবগুলো পড়বো। সবগুলো। I run আমি দৌড়াই। We run আমরা দৌড়াই। You run তুমি দৌড়াও। You run তোমরা দৌড়াও। He run সে দৌড়ায়। she run সে দৌড়ায়। They run তারা দৌড়ায়। It run ইহা দৌড়ায়। ইট রানস, ইহা দৌড়ায়, এসটা বাদ যাচ্ছে তাই না, রানস হবে। ঠিক আছে। আচ্ছা এবার বলেন তো নয়ন ভাই, হ্যাঁ নয়ন ভাই বলেন, এই সেন্টেন্সটাকে আরেকটু বড় করি, বলেন আমি মাঠে দৌড়াই, কি হবে, আই রান I run ইন আমি দ্য, দৌড়াই। আই রান ইন দ্য ফিল্ড হবে, মাঠের মধ্যে দৌড়াই, তাহলে আই ও রান, আমি সরি শুনতে পাই নাই। আচ্ছা আচ্ছা I run in the field. Yes. field মানে মাঠ। হ্যাঁ, আমরা মাঠে দৌড়াই, কি হবে, আমরা মাঠে দৌড়াই, We run ইন দ্য we ফিল্ড, run field. উই রান ইন We দ্য, run field. উই রান ইন দ্য ফিল্ড, We run in the field. We run in the field. আচ্ছা তুমি মাঠে দৌড়াও, কি হবে, তুমি মাঠে দৌড়াও, You run in the field. আচ্ছা তোমরা এরকম মাঠে হবে। দৌড়াও, তোমরা মাঠে We দৌড়াও, run in the field. আচ্ছা সে মাঠে দৌড়ায়,
she runs in the she runs in the field. আচ্ছা, আবার সে মাঠে দৌড়ায়, কি হবে? she runs she she runs in the আর field. she run in the field. তারা মাঠে দৌড়ায়, কি হবে? they run. They run in the field. আচ্ছা, ইহা মাঠে দৌড়ায়, it He runs in the field. আচ্ছা, it runs in the field. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা সেকেন্ড স্টেজে যাচ্ছি, সবাই খেয়াল করেন। হ্যাঁ, প্রথম যে স্যার। stage- হ্যাঁ স্যার আমারটা কি ক্লিয়ারলি হয়েছে? হ্যাঁ হয়েছে তো, হ্যাঁ হয়েছে, আপনি Thank you. বুঝেছেন। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, সবাই একটু আবার একটু মাইক্রোফোন অফ করবেন। আচ্ছা, তাহলে কথাগুলো স্পষ্ট হবে না। মাইক্রোফোন অফ করে ফেলেন সবাই। হ্যাঁ, অফ করে ফেলেন সবাই প্লিজ। মাইক্রোফোন অফ করবেন। আচ্ছা, সবাই একটু শুনবেন। হ্যাঁ, আমরা কি পড়েছি এতক্ষণ আমি আপনাদের সাথে একটু আলোচনা করি, তারপর ইনশাল্লাহ আমরা কনভারসেশন পার্টে যাব। এই যে পার্টগুলো পড়েছি, আপনারা এই যে অনেক সময় আসে না যে আমরা ট্রান্সলেট করতে পারি না, আমরা উই ডোন্ট নো হাউ টু স্টার্ট আওয়ার সেন্টেন্সেস। সো দিজ আর দ্য ফর্মস বাই ফলোইং হোয়াট ইউ ক্যান মেক ইউর সেন্টেন্স, ইউ ক্যান স্টার্ট ইউর কনভারসেশন। আমরা কনভারসেশন শুরুই করতে পারি না, আমরা ধরতেই পারি না কোথা থেকে শুরু করব। সো এইগুলো খুবই বেসিক পড়াশোনা, অর্থাৎ এইগুলো পড়লে আপনার টেন্স চেনা সহজ হবে। ওকে, টেন্সের কথা শুনে আবার ভয় পেয়ে যাবেন না, টেন্স আপনাকে জানতেই হবে আপনি যেখানেই পড়েন। সো এতক্ষণ পড়েছি আমরা বর্তমান কালের কিছু বাক্য, যেটা দিয়ে রেগুলার আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো নিয়েই সেন্টেন্সগুলো মেক করা হয়েছে। আয়ের সাথে ভার্ব ব্যবহার করা হয়েছে। ভার্ব কি জিনিস? এই যে শুরুতে যে কথাগুলো আছে, ডু করা, ডু ডিড ডান, এগুলো কিন্তু সবই ভার্ব। এবং আমরা যখন সেন্টেন্স মেক করব, আয়ের সাথে ভার্ব বসাবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, সবাই একটু খেয়াল করবেন। হ্যাঁ, প্লিজ মনোযোগ দিবেন, তাহলে ক্লাসটা মজা লাগবে। রাজু ভাই একটু ওপেন করেন তো মাইক্রোফোনটা দেখি। দেখেন, রাজু ভাইকে আমি কয়েকটা বাংলা বলবো, উনি ইংলিশ করবেন, এরপরেই শুরু হবে আমাদের ইংলিশে কথা বলার পালা। রাজু ভাই বলেন তো দেখি, আমি ঘুম থেকে উঠি, কি হবে ইংলিশটা? আচ্ছা, আর কেউ মাইক্রোফোন ওপেন করবেন না, হ্যাঁ? শুধু উনিই করুক, আমি না হলে অনেকগুলো সেন্টেন্স আমি বুঝতে পারবো না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা। আচ্ছা, হ্যাঁ, আমি ঘুম থেকে উঠি, কি হবে ইংলিশটা? আমি ঘুম থেকে উঠি, আই get up ইয়েস আই গেট আপ। আমি দাঁত ব্রাশ করি, কি হবে? আই কি হবে? দাঁত মাজি। আচ্ছা, সাউন্ড হচ্ছে আপনার ওখান থেকে। আচ্ছা, একটু মাইক্রোফোন অফ করে দিলাম। হ্যাঁ, সাউন্ড হলে আবার অনেক বুঝতে পারবে না। আচ্ছা, একটু একটু দাঁড়ান। আচ্ছা, ঠিক আছে, গুড। আচ্ছা, আমি শুরু থেকে আসছি একটু। আসবো হচ্ছে লুৎফর রহমান ভাই, শুনতে পাচ্ছেন লুৎফর ভাই? জি জি স্যার, জি স্যার। এবার আপনার যে কাজ, দেখেন আমি কি বলেছি, প্রেজেন্ট ফর্মে আমাদের উই হ্যাভ টু মেক সাম সেন্টেন্সেস বেসড অন দিস স্ট্রাকচারস। এখানে স্ট্রাকচারটা কেমন? আয়ের সাথে ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আপনি বলেন সকালবেলা আপনি কি কি করেন, একটু বলেন তো। যদি ইংলিশ না আসে, একটা বাংলা বলবেন, ইংলিশ করবেন। প্রেশার মাথায়, নিজের মাথায় প্রেশার দিতে হবে যে এই সেন্টেন্সটা আমাকে বলতে হবে। বলেন তো দেখি, সকাল থেকে কি কি করেন? হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং? প্লিজ এক্সপ্লেইন ইন ইংলিশ। এই স্ট্রাকচারের উপর বেস করে বলেন। কি হবে? আই জি স্যার, হ্যাঁ, আমি পারবো না। আপনি পারবেন তো? এমনি রিডিং পড়তে পারেন তো নাকি? রিডিং পড়া যায়? হ্যাঁ, রিডিং পড়তে পারি, দেখে তাহলে দেখে আচ্ছা, পড়তে পারি মোটামুটি। ঠিক আছে, আমি বাংলা বলছি, ইংলিশ করেন তো দেখি। আচ্ছা, আমি ঘুম থেকে উঠি, কি হবে? আই হ্যাঁ বলেন, গেট আপ, উঠা। তাহলে আই গেট আপ ফ্রম স্লিপ, বলেন। আই গেট আপ ফ্রম স্লিপ। এরপরে কি করেন? বাংলাতে বলেন আপনি, এরপরে কি করেন? দেন এরপর ব্রাশ করি। ব্রাশ করি। আচ্ছা, এটা বলেন তো, আমি ব্রাশ করি, কি হবে? আয়ের সাথে ব্রাশ করা বসিয়ে দেন, তাহলে কি হবে? আই এম হবে না, আমরা এম brush. পড়ি নাই। হ্যাঁ, এতক্ষণ এম পড়ি নাই তো। Oh. আয়ের সাথে ভার্ব বসাবেন, তাহলে আই I brush my teeth. ইয়েস, আই ব্রাশ মাই টিথ। এরপরে কি করেন রাজু, লুৎফর ভাই বলেন, এরপরে কি করেন আপনি? তারপরে নেক্সট বাংলাতে বলেন। তারপর করি হ্যাঁ হ্যাঁ, এরপর কি করেন? নাস্তা করি। নাস্তা করে ইংলিশ I eat breakfast. আই I টেক। eat breakfast. I will breakfast. আচ্ছা, আই টেক। I will breakfast. এরপরে কি করেন দেখি, বলেন তো, বাংলা বলেন। এরপরে আর কি, মানে একটু রেস্ট নেই। হ্যাঁ, তারপর কি হবে? আমি রেস্ট করি, ইংলিশটা আই টেক রেস্ট। I take rest. আই টেক রেস্ট। টেক রেস্ট। রেস্ট। ঠিক আছে ডক্টর ভাই, একটু ওয়েট করেন। আচ্ছা, এটা নিয়ে কে কথা বলতে চান একটু দেখি? মিজান রহমান ভাই, একটু ওপেন করুন মাইক্রোফোন এন্ড টেল মি হোয়াট ইজ ইওর মর্নিং রুটিন
শুধু সকাল বেলাটুকু আপনি কি কি করেন একটু বলার চেষ্টা করেন তো দেখি। জি জি প্লিজ। At first I get up from bed, ওকে then I went to my bathroom ওকে and I brush my teeth. ওকে Then I take my shower ওকে and have breakfast. Mm-hmm. Then I get dressed ওকে and try to and then after then I go out for office. ওকে where is your office? Yes. My office starts at 8:30 a.m. Okay, and where is your office? That means what's the location of your office? Is Joshua. Oh, Joshua. Okay, so you are from Joshua, right? No, I'm from Magura. Just I'm staying at Magura now. Okay, you are staying at Magura now. Okay, very good. Next question is, what kind of office do you have, and what do you do there? I'm joined with BRAC as area manager. Oh wow, great. Okay. Then as an area manager. Okay, and what are your duties? And I'm working this organization 21 years. Oh my, long time. Okay. Then what kind of activities you do there? কি ধরনের কাজ করেন অফিসে? I'm an area manager. I'm an area manager. I have to do various types of works. Okay. Like as I have to go our clients Okay. and visit our clients and justify their ability. If they get the loan, are they able to pay the installment? Just like this. Yes. Okay, fantastic. So may we know about your families? How many members and who are they? Could you tell us? My family members, my family consists of 4 members. Okay. I have one son and one daughter. Okay. My wife is a housewife. Okay. That's all. That's all about your family. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ওয়েল সেড, ভালো বলেছেন। আচ্ছা, আরেকজনের কাছে যাচ্ছি ইনশাল্লাহ। ওকে, আমাদের চেষ্টা করতে হবে, হ্যাঁ, আমরা কেউ আসলে ইংলিশ, বাংলাদেশের মানুষ যারা আমরা আছি বেশিরভাগই আসলে অনেক স্টাডি করেছি, যেমন উই হ্যাভ স্টাডিড আ লট অফ বুকস, কিন্তু বই পড়ে হয় কি নলেজ গ্যাদার হয়, কথা বলতে হবে। ওকে, সেটা আপনি যত বেশি কথা বলতে পারবেন আপনার জন্য তত বেটার। এবং এর জন্য কিন্তু আমার কোর্সে একটা ল্যাঙ্গুয়েজ সেকশন আছে, এই যে ল্যাঙ্গুয়েজ ক্লাব, যেখানে এই যে লার্নার্সরা কি করছেন, এই যে বিভিন্ন জায়গায় দেখেন ভিডিও মেক করতেছে, তারা একটা জায়গায় পুকুর পাড়ে গিয়েছে, সেই ভিডিও এখানে অন হচ্ছে, আছে একটু অন হবে, একটু ওয়েট করবেন, নেটওয়ার্কের দুর্বলতা। আচ্ছা, একটু জাস্ট মিনিট। অর্থাৎ বিভিন্ন জায়গায় গিয়ে তারা স্পিকিং করার চেষ্টা করে, এটা ল্যাঙ্গুয়েজ ক্লাব। এখানে আপনি যে কোনো সময় প্রশ্ন করতে পারবেন, যে কোনো সময় ভিডিও মেক করে পাঠাতে পারবেন, অথবা ডিরেক্টলি আপনি এখানে গুগল মিটিং এর লিংক দিয়ে আপনারা নিজেদের মধ্যে চর্চা করতে পারবেন। সো যত বেশি কথা বলতে পারবেন তত সুযোগ। এবং অনলাইনে একটা সুবিধা কি, আপনি যে কোনো সময় কিন্তু এখানে এক্সেস নিতে পারছেন, আপনি কথা বলতে পারছেন। আপনি চাইলে এখানে একান্তই যদি কারোর সাথে একা কথা বলতে, তাহলে লিখে দিবেন যে ভাই ফ্রি আছি, ইজ দেয়ার এনিবডি ফ্রি, আই ওয়ান্ট টু প্র্যাকটিস উইথ হিম। তাহলে এখানে এরকম প্র্যাকটিস করতে চাই এরকম অনেককে পেয়ে যাবেন যারা রিয়েলি ভেরি ইন্টারেস্টেড ইন স্পিকিং উইথ ইউ। সো এই জন্য যত বেশি কথা বলতে পারবো তত বেশি আমাদের ফায়দা। আচ্ছা, দেখি এবার স্বাধীন ভাই একটু ওপেন করেন মাইক্রোফোন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি। ও স্বাধীন কথা হয়েছে না? আচ্ছা ঠিক, অসুবিধা নেই। হাফিজুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? শুধু একটু চেষ্টা করা, আর কিচ্ছু না। স্পিকিং এমন কিচ্ছু না যে আমরা পারবো না। হাফিজুর ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ হাফিজুর রহমান ভাই। ডু ইউ হ্যাভ এনি নিকনেম হাফিজুর রহমান ভাই? আপনার কোনো ডাকনাম আছে? ডু ইউ হ্যাভ এনি নিক? হৃদয়। ও, তাহলে বলেন পুরোটা, যে আমার ডাকনাম হৃদয়। মাই নেম ইজ হৃদয়। না, মাই নিকনেম ইজ হৃদয়। ও আচ্ছা, জি, থ্যাংক ইউ। মাই নিকনেম ইজ হৃদয়। ওকে, হোয়াটস দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট? আপনার জেলার নাম কি? হোয়াটস দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট? ময়মনসিংহ। বলেন দ্য নেম। ময়মনসিংহ পুরোটা বলতে হবে, এক কথায় না। বলেন দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ ময়মনসিংহ। দ্য নেম অফ ডিস্ট্রিক্ট ইন ময়মনসিংহ। আবার বলেন দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ ময়মনসিংহ। দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট is Mymensingh. Is, yes, very good.
এবার আপনাকে নিজের মাথায় প্রেসার দিয়ে হলেও ময়মনসিংহ নিয়ে 4টা বাক্য বলতে হবে। বলেন তো দেখি। প্রয়োজনে একটা বাংলা বলেন, একটা ইংলিশ করেন, আমি শিখিয়ে নিচ্ছি। বলেন যে কোনো 4টা প্রশ্ন, সরি 4টা সেন্টেন্স বলেন। এটি একটি বিভাগ, কি বাংলাটা বলতে বললে পারি? সহজ হবে একটু। হ্যাঁ, প্রথমে একটা বাংলা বলেন, একটা ইংলিশ করেন, তাহলে আইডিয়া আসবে আপনার মাথায়। এটি একটি বিভাগ, কি বলতে পারি? ইট ইজ আ এটি বলেন এটা ইট ইজ এ ডিস্ট্রিক্ট, সরি it ইট is a ইজ আ district ডিভিশন, সরি ইট ইজ আ ডিভিশন। division to হ্যাঁ, it is a division এটি একটি বড় ডিভিশন, কি বলতে পারি? যে এটি একটা বিশাল বিভাগ। ইট ইজ আ বিগ big division বিগ ডিভিশন। it is এটা a big division ইয়েস, এটা দেখতে খুব সুন্দর, কি বলতে পারি? এটা দেখতে খুব সুন্দর। ইট লুকস, it is a হ্যাঁ, it looks ভেরি বিউটিফুল। very beautiful ইয়েস, আমার বিভাগের আন্ডারে অনেক জেলা আছে। আছে থাকলে দেয়ার দিয়ে শুরু করব, তাহলে আমার সঙ্গে বলেন, দেয়ার আর মেনি ডিস্ট্রিক্টস there আন্ডার are মাই ডিভিশন। দেয়ার আর many ডিস্ট্রিক্টস districts আন্ডার মাই ডিভিশন। under my division ইয়েস, মানে আমার ডিভিশনের আন্ডারে অনেক জেলা আছে। ফাইনালি বলেন, আমি আমার ডিস্ট্রিক্ট বা আমি আমার বিভাগ খুব পছন্দ করি। কি হবে? আই লাইক, বলেন I like my মাই district ভেরি মাচ, ভেরি মাচ, খুব I পছন্দ like করি মাই I like my ডিস্ট্রিক্ট district very much ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই। একটু চেষ্টা করতে হবে, মানে ভীত হলে হবে জি না। স্যার আমি আচ্ছা, মাইক্রোফোন অফ হয়ে গেছে আপনার, আবার অন করেন। জি জি। জি স্যার আমি ফার্স্ট টাইম জয়েন করলাম তো আর এই হচ্ছে বিষয় আর কি আচ্ছা আচ্ছা, কোনো মানে ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ শুরু থেকে জিরো থেকেই আপনি শিখতে হবে। অর্থাৎ অনেকে প্রশ্ন করেন, আমি তো উইক, আমি কি পারবো? এখন আপনি যদি না শিখতে চান, তাহলে 5 বছর পরেও একই প্রশ্ন করবেন যে আমি তো দুর্বল, আমি কি শিখবো? সো যত দ্রুত আপনি ডিসিশন নেবেন, তত দ্রুত আপনি শেখা শুরু করতে পারলেন। সবারই একই অবস্থা, হ্যাঁ, হয়তো দু একজনের অবস্থা একটু ভালো, বাট বেশিরভাগই স্টুডেন্টস বা লার্নার্স যারা আছি, আমরা খুবই দুর্বল। সো এই জন্য, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে আমার জি জি বলেন, হ্যাঁ হ্যাঁ, শিওর। স্যার, মানে আমি একদম দুর্বল, জাস্ট ইংলিশ রিডিংটা মোটামুটি পড়তে পারি। তো এখান থেকে কি আমি যে কোর্সটা করে, তাহলে কি আমার মানে যে নিজের চেষ্টা এবং হ্যাঁ, আপনাদের সহায়তায় আমি কি পারবো? যেহেতু আপনি একেবারেই দুর্বল, 3 মাসের মধ্যে যদি একটা মোটামুটি ক্যাটাগরিতে যান, তবু তো এটা আপনার জন্য ভালো, তাই না? একেবারে না পারার থেকে ভালো না? এই যে মনে জি, করেন, যাতে হ্যাঁ হ্যাঁ, যাতে আমি একটা রিডিং পড়ে বুঝতে পারি, জাস্ট অনলাইনে ও ভিডিও এডিটিং এর কাজ করব, এর বুঝতে জন্য আর পেরেছি, কি আমি বুঝতে পেরেছি। লুৎফর ভাই, আমি আপনার প্রশ্নের আনসারে আসছি। হ্যাঁ, আমি এখনই বলছি, আপনাদের সবার প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি। সবাই একটু খেয়াল করবেন, হ্যাঁ, কি শিখবেন আগে দেখেন, এরপরে আপনি পারবেন কিনা আপনি নিজেই আনসার করতে পারবেন। হ্যাঁ, আমি আপনাকে মানে আমার কোর্সে এনরোল করার জন্য যে অনেক কথা বলবো এরকম নয়, যেটা সত্য আমি সেটাই আপনাদের সাথে বলি। হ্যাঁ, এটা মূলত স্পিকিং কোর্স, যে কোর্সের মাধ্যমে আপনি কথা বলবেন, কথা বলা শিখবেন। প্রথম শর্ত, রিডিং জানতে হবে। অবশ্যই রিডিং না জানলে এই যে এতগুলো পড়ছেন, দেখে দেখে পড়তে পারবেন না। আচ্ছা, এখানে আমি প্রচুর ট্রান্সলেশনস করাই। যারা খুব দুর্বল হয়, প্রথম দিকে খুবই তাদেরকে আমি বেসিক্যালি বাংলা টু ইংলিশ করাই বেশ কয়েকদিন। এরপরে তাদেরকে আমি ইংলিশ প্রশ্ন করি। বাট যারা ইংলিশে একটু ভালো হয় মোটামুটি, যেমন মিজান ভাই, উনি ধরতে পারছেন মাশাআল্লাহ, উনাকে আর বাংলা টু ইংলিশ করব না। উনাকে সরাসরি, উনি যদি কোর্সে ভর্তি হন, তাহলে ওনাকে দিয়ে আমি ইংলিশ প্র্যাকটিস করাবো। তার মানে উনি বললে কি আমরা কিছু শিখবো না? উনি বললে আমরা শিখবো। অর্থাৎ ক্লাসের মধ্যে যদি এমন হয় কয়েকজন ইংলিশ কথা বলছে, তাহলে আমাদের লিসেনিং প্র্যাকটিস হবে, অর্থাৎ শুনে বোঝার ক্ষমতা বাড়বে। আর যদি খুব দুর্বল থাকেন, তাহলে তাদের জন্য আমি প্রথম দিকে প্রচুর পরিমাণ ট্রান্সলেশনস করাবো। ট্রান্সলেট করার পরে যখন আপনি অভ্যস্ত হবেন যে হ্যাঁ জাস্ট আপনি ধরতে পারছেন, এরপরে আপনার জন্য আমি প্রশ্ন করা শুরু করব। আমার ক্লাসে যে প্রচুর প্রশ্ন উত্তর থাকবে, পেয়ার ডিসকাশন, দুইজন দুইজন করে দিয়ে আমি কথা বলাই অনেক বেশি, এটা অনেক বেশি প্র্যাকটিস হয় ক্লাসে দুইজন দুইজন করে, যাতে আপনি প্র্যাকটিক্যালি আমরা সাহসটা আসে। এরপর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হবে, যে ভাই আপনার অফিস নিয়ে বলেন, আপনার ডেইলি রুটিন দিয়ে বলেন, আপনি অমুক জায়গায় গিয়ে কি করেছিলেন, আপনার ফেভারিট প্লেস নিয়ে বলেন। সো ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকস নিয়ে আমরা আলোচনা করবো। এর ফলে আপনার একটা প্রেজেন্টেশনের একটা স্কিল তৈরি হবে। সো এখন আমরা যারা খুবই দুর্বল, একেবারেই পারি না, তাদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি উইকনেসটা ভাঙাতে চান, তাহলে শুরু করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, স্যার 3 মাসে আমি কত দূর যাব? এই যে বললাম, আপনার যদি অবস্থা খুব করুণ হয়, তাহলে আপনি যদি মনে করেন 100% আপনি উইক, সেখান থেকে যদি আপনি 50%ও যদি উত্তরিত হন, সেটা আপনার জন্য অনেক লাভজনক।
এবং এই জায়গা থেকে আপনি যে বললাম যে ল্যাঙ্গুয়েজ ক্লাবের যে অবস্থা আছে সেখানে যদি একটু প্র্যাকটিস করেন, অথবা আপনার যদি লজ্জা লাগে যে স্যার আমি তো বা ভাইয়া আমি তো পার্টনার ম্যানেজ করতে পারছি না, তাহলে আমার মতো দুর্বল বা আমার থেকে একটু ভালো পারে যার সাথে কথা বলে আমি শিখবো, তাহলে এমন কাউকে আমাকে দেন, তাহলে আমি সেরকম পার্টনার ম্যানেজ করে দেবো। ওকে, সো কথা বলতে হবে ভাই। আমি যতই গ্রামার পড়ি, বাংলাদেশের বহু গ্রামার বিদ আছেন যারা ইংলিশ কথা বলতে পারে না, বাট ইফ ইউ গিভ দেম গ্রামার আইটেমস দে আর বস ইন গ্রামার। সো গ্রামারে তাদের কোনো রকম উইকনেস নেই, বাট দে কান্ট স্পিক ইন ইংলিশ। ইউ উইল ফাইন্ড মেনি টিচার্স অ্যারাউন্ড ইউ, অনেক শিক্ষক আছেন, সবাইকে আমি সম্মান সুলভ ইতেই বলছি, সম্মান করি, আমারও অনেক শিক্ষক আছেন, বাট তারা খুবই এক্সপার্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ গ্রামার, নট ল্যাঙ্গুয়েজ, তারা ইংলিশ কথা বলতে পারে না। সো গ্রামার জানলে বা ভুরি ভুরি বই পড়লে যে আপনি ইংলিশ পেরে যাবেন এমন কোনো কথা নেই। অল্প জানেন, বাট সেটাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। এরপর কি গ্রামারের আইটেমগুলো যেগুলো না জানলেই নয়, ভয়ের কিছু নেই। টেন্স এটা জানতে হবে, মডেলের মধ্যে যেমন ক্যান, কুড, মে, শুড, উড, মাস্ট এগুলো জানতে হবে, প্রিপোজিশন জানতে হবে, আর্টিকেল জানতে হবে। ওকে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে শেখাবো, তবে গ্রামারের প্রেশার ক্রিয়েট করে নয়। যেমন আজকে পড়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেন্টেন্সের মধ্যেই আপনি অনেক কিছু শিখে যাবেন। এরপর প্রত্যেকটা ক্লাসে আমি ছোট ছোট করে টপিক দিই, এই টপিকগুলো যদি পড়েন তাহলে আপনার প্রিপোজিশন প্রবলেম, আর্টিকেল প্রবলেম এগুলো অটোমেটিকলি সলভ হয়ে যাবে। যেমন বাংলা আমরা তো মুখস্থ করে শিখি নাই, তেমনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বলতে বলতে শিখবেন, ভুল করতে করতে শিখবেন। প্রথম থেকে আমরা কেউই আমরা ভালো স্পিকার ছিলাম না। ওকে, এটা ইট উইল টেক টাইম টু বিকাম আ ভেরি গুড স্পিকার, বাট ডোন্ট দ্যাট মিনস ডিসহার্টেন, মন ভাঙা যাবে না। শিখতে হলে আপনাকে চেষ্টা করতে হবে, দ্যাট ইজ দ্য ফাইনাল থিং, অ্যান্ড ইউ হ্যাভ টু ফিক্স ইউর ডেস্টিনেশন, যে আমাকে শিখতে হবে। তো যাই হোক, আমি প্রত্যেকটা ক্লাসে পিডিএফ দিয়ে দেবো, আর হচ্ছে আপনাদের ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে। আমি কিন্তু রেকর্ড করছি এটা, যেহেতু অনেকে জয়েন করতে পারে নাই, সো তাদেরকে আমি রেকর্ডগুলো দিয়ে দেবো যাতে তারা দেখতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। অনেক জায়গাতে বৃষ্টি হওয়াতে আপনি জয়েন করতে পারেন না আনফরচুনেটলি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে উইকনেস যারা আছেন, সো তাদেরকে বলবো শুরু করেন। আপনারা যদি চিন্তা করতেই থাকেন আর এই ক্লাস বিভিন্ন জায়গায় ক্লাস করছেন, প্রত্যেকটা জায়গায় ক্লাস ভালো, কোনো টিচার কিন্তু এই অনলাইন বলেন অফলাইন বলেন সবাই শেখানোর সর্বোচ্চ চেষ্টা করে। এখন অনেকের প্রশ্ন আসে যে অফলাইনে আমি তাহলে অফলাইনে কেন শিখবো না বা অনলাইনে কেন শিখবো। অনলাইন কেন শিখবেন, কারণ হচ্ছে এটা ডিপেন্ড করবে টিচারের। আমি কনফিডেন্ট আমি শেখাতে পারি। হয়তো আপনি এমন অফলাইনে যাচ্ছেন যেখানে হয়তো বা সাজসজ্জা দেখছেন অনেক বেশি, একসাথে হয়তো 50 জন 60 জন ক্লাস করছে। এমনও অনেক জায়গা আছে যেখানে 200-300 জন অনলাইনে ক্লাস করে। হ্যাঁ, তো সেখানে কি শেখায় আল্লাহ জানেন, আমি বুঝতে পারি না সেখানে আদৌ শেখা হয় কিনা। সো আমার কোর্সে স্টুডেন্ট সংখ্যা থাকে 20 জন। সো আমি ধরার চেষ্টা করি, হয়তো আজকে সবাইকে না ধরতে পারলে হয়তো আজকে 10 জন 12 জনকে ধরলাম, প্র্যাকটিস করাইলাম, পরবর্তী ক্লাসে গিয়ে আবার বাকি যে থাকে তাদেরকে প্র্যাকটিস করাই। বাট ইয়েস, ইউ উইল বি এবল টু স্পিক উইথ মি, কনফার্ম। আমি আপনার সাথে কথা বলবো, আপনাকে ধরবো, আপনার কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারবেন এনি টাইম। বাট যদি এমন হয় অফলাইনে গেলেন যেখানে 50-60 জন ক্লাস করতেছে, সেখানে শেখার কোনো অপশন নাই। হয়তো ওখানে বলবে কে বলতে চান হাত তোলেন, আপনি হয়তো কোনোদিনও হাত তুলবেন না, কারণ আপনি উইক। বাট আমি আপনাকে ধরে ধরে শেখাবো, কারণ আমাকে অল্প সদস্য, সো আমি আপনাকে ধরার সুযোগ পাবো। বাট যেখানে যাচ্ছেন হাত তোলেন ভাই, হয়তো 2 জন হাত তুললো, হয়তো 2 জনকে দিয়ে প্রশ্ন করালো, বাকি 48 জন তারা শিখলো না, এরকম হওয়ার সুযোগ নেই। সো এই জন্য বললাম যে আপনাকে শুরু করতে হবে, ইউ হ্যাভ টু স্টার্ট ইউর জার্নি এনি হাউ, অ্যান্ড আই উইল বি সাপোর্টিং, অফকোর্স আমি আপনাকে সাপোর্ট দেবো, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন। এছাড়াও তো আমাদের ভিডিও ক্লাস থাকবেই, তো ভিডিও দেখেও আপনি প্রবলেম সলভ করে নিতে পারবেন। সো কোনো ক্লাস মিস গেলেও সেটা দেখে আপনি কভার করে নিতে পারছেন। সো আপনাদের মাসিক ফি হচ্ছে 1000 টাকা, যেটা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে ভর্তি হতে হবে। আমার ক্লাসটা শুরু করব, আমি একটু বলি ডেটটা, এটা হচ্ছে আগামী কালকে শুরু করার নিয়ত আছে। আমার 15 জন ভর্তি হয়েছে, 5 জন এখনো হয় নাই। কালকে যদি না করতে পারি ইনশাল্লাহ শনিবার দিন আমি শুরু করব, বাট চেষ্টা করব, কারণ গতকালকে এবং গত পরশু অনেক মানুষ ফ্রি ক্লাস করেছেন, এবং ভর্তির দিনে সবচেয়ে বেশি ভর্তি হয়, যেদিনকে মূলত ক্লাসের ডেট আমি দেই। তো কালকে ইনশাল্লাহ 5টা সিট আসন সম্ভাবনা খুবই বেশি। যদি বাই চান্স না হয় যে না হলো না, তাহলে শনিবার আমি শুরু করবো ইনশাল্লাহ। বাট প্রশ্ন হতে পারে শনিবারে যদি ফিল আপ না হয়, কোনো সমস্যা নেই, শনিবারে যদি 5টাও খালি থাকে, আমার ফাইনাল ডেট হচ্ছে 24 তারিখ। আমি একদিন একটু হাতে রাখি, যদি বাই চান্স কালকের মধ্যে হয়ে যায় আমি মেসেজ দিয়ে দেবো যে কালকে শুরু করছি, আর না হলে শনিবারে ইনশাল্লাহ আপনাদের ক্লাসটা শুরু হবে। হ্যাঁ, এটা ফাইনাল ইনশাল্লাহ। তো এই হলো বিষয়, আমি একটু পরে ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি কিছু মনে করবেন না, হ্যাঁ, সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনারা শেখা শুরু করেন, বেটার হবে। আর 11:30 বেজে গেছে, আমার আরেকটা ক্লাস আছে। হ্যাঁ, আমি আসলে এখন কোনো প্রশ্ন নিচ্ছি না, আমি সরি টু সে, বাট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি, এবং আমাকে যারা প্রশ্ন করতে চান আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি সবসময় অ্যাক্টিভ আছি ওখানে।
হ্যাঁ, আমাকে এখন আরেকটা কথা বলবো, আমি 1-to-1 পড়াই, মানে যারা একা পড়ে তাদেরকেও পড়াই। মাসিক ফি অনেক টাকা নেই, 10,000 টাকা নিই মান্থলি ফি। যেমন এখন একজন পড়বেন বিদেশ থেকে এক ভাই, সম্ভবত কোন দেশে যেন থাকে ভুলে গেছি, উনি সম্ভবত আহ কুয়েতে থাকে এবং সেখানে উনি সারাদিন ব্যস্ত থাকে, ব্যবসা করেন। তো এখন উনি রাত্রেবেলা এখন উনি আমার সাথে সময় দিবেন, আধা ঘন্টা করে পড়ায় প্রতিদিন, কিন্তু মান্থলি ফিটা অনেক বেশি নেই। বাট ব্যাচে 20 জন থাকে, আমি 1,000 টাকা করে নিই, এই হলো ফি। আমি ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি, আর আসন আছে মাত্র 5টা। সো আপনারা ইন্টারেস্ট ফিল করলে প্লিজ জয়েন মাই কোর্স অ্যান্ড প্লিজ রিমুভ ইউর উইকনেস দিয়ে থাকতে গেলে এটা সলভ হবে না কোনোদিনও। সো শুরু করেন ইনশাল্লাহ। ঠিক আছে হৃদয় ভাই, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এক্ষুনি নক দিয়ে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এবং ভর্তির তথ্য আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। দেখা হবে কালকে ক্লাসে সবার সঙ্গে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। জি থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।